Under the influence of alcohol and drugs takes lives and destroys families. It is illegal, reckless and selfish. But alcohol also slows reaction time, reducing the time and space we need to prevent collisions. Alcohol affects our brain and physical abilities. মিউজিকটা দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন, গানের নাম ড্রাঙ্ক অ্যান্ড আ হাই। আর আজকে আপনাদের যে প্রতিবেদন আমরা আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি তার নাম হচ্ছে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ। কাপা ট্রাফিক পুলিশ এবং বীজপুর পুলিশ টিমের যৌথ উদ্যোগে চলছে বিগত কয়েক সপ্তাহ ধরে এই ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। চলুন এক নজরে দেখে নেওয়া যাক দোলযাত্রা বা হোলি উৎসবের আগে ভাগেই বীজপুর পুলিশ এবং কাপা ট্রাফিকের যৌথ ভূমিকায় এই ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভের অ্যাওয়ারনেস প্রোগ্রাম কতটা জনগণের মধ্যে সাড়া ফেলতে চলেছে। ইন্ডিয়া, ওয়েলকাম টু নিউজ সুপার। আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি তানিয়া। নাইট অ্যাওয়েকিং অন বীজপুর পুলিশ টিম অ্যান্ড কাপা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। নাইট অ্যাওয়েক কথাটা কেন বললাম, আজকের যে প্রতিবেদন আমরা তুলে ধরছি যেখানে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ, অর্থাৎ মদ্যপ অবস্থায় কোনো গাড়ির চালক যদি গাড়ি চালায় তাহলে তার নিজের ক্ষতির সঙ্গে সঙ্গে অপরেরও কিন্তু ক্ষতি করবে, যেটা সমাজের পক্ষে ক্ষতিকর। আর সেই বিষয়কে সামনে রেখেই, সেই বিষয়কে মাথায় রেখেই কাপা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এবং বীজপুর পুলিশের টিম যৌথভাবে তাদের এই ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ কিন্তু চালানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে টপ টেস্টিং করা হচ্ছে। সেই প্রতিবেদন আমরা এক্সক্লুসিভলি তুলে ধরছি আপনাদের সঙ্গে, জানার চেষ্টা করবো এইমাত্র ডপ টেস্ট করলেন, কিছু কি পাওয়া না? এখনো পাওয়া যায়নি, আমরা চেষ্টা করছি, যদিও যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা চালিয়ে যাব। এই আমাদের তোমার নাকা চেকিং চলবে যতক্ষণ না পাওয়া যাচ্ছে। এই যে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভের মধ্য থেকে এই যে আপনাদের এই যে প্রচার চলছে, অ্যাওয়ারনেস প্রোগ্রামটা চলছে, কি মনে করছেন জনগণের পক্ষ থেকে কতটা? জনগণও চাইছে যে আপনারা করুন, যাতে মানুষের ভয় ভীতি থাকে, সেই জন্য আমরা এটা করছি। মধ্যে দেখতে পাচ্ছি একজনকে কিন্তু আটক করা হয়েছে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এবং বীজপুর পুলিশের পক্ষ থেকে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। ড্রিঙ্ক করে ড্রাইভ করাটা কি সমাজের জন্য হিতকর? একদম না। তাহলে এটা কোথাও একটা অন্যায় হয়েছে। হয়েছে ড্রিঙ্ক করা অবস্থায়, অর্থাৎ মদ্যপ্রত অবস্থায় সে কিন্তু গাড়ি ড্রাইভ করে আসছিল এবং আজকের যে এই নাইট পেট্রোলিংয়ের মধ্য থেকে সেখানে তাকে আটক করা হলো এবং পাবলিক হিসেবে, একজন সমাজের নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে সে স্বীকার করলো যে হ্যাঁ, মদ্যপ্রবৃত্ত অবস্থায় কোনো যান চালানো সেটা অবশ্যই সমাজের পক্ষে হিতকর নয়। এই গাড়ির সামনের কাছের সারিতে এই যে রেডিয়ামগুলো দেওয়া হচ্ছে, এই রেডিয়ামগুলো যারা সামনের সারি থেকে, অর্থাৎ অপর প্রান্ত থেকে যদি কোনো গাড়ি বা কিছু আসে, যাতে এই রিফ্লেকশনটা তার মধ্যে পড়ে, সেখান থেকেও অনেকটা কিন্তু এই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা সমস্ত মোকাবিলার হাত থেকে কিন্তু অনেকটাই রক্ষা পাওয়া যাবে, এমনটাই মনে করা হচ্ছে। এবার দেখে নেব পাবলিক রিয়াকশন, পাবলিক কি বলছে। চালক ড্রাইভার, বীজপুর পুলিশ এবং ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এই যে আয়োজন করা হয়েছে, যারা মদ্যপ্রবৃত্ত অবস্থায় গাড়ি চালালে যেটা ক্ষতিকর, সেই অ্যাওয়ারনেস কিন্তু করা হচ্ছে, কি মনে হচ্ছে? একদম সঠিক সিদ্ধান্ত, একদম সঠিক সিদ্ধান্ত। এটা করলে ভালো হয়, অ্যাক্সিডেন্ট কম হবে, বা এইবার প্রত্যেকটা ড্রাইভারের সাবধান হয়ে চলা উচিত। এই যে ইন্ডা যে উদ্যোগটা নিয়েছেন নিঃসন্দেহে ভালো, আপনারা সাধুবাদ জানাচ্ছেন। একদম সাধুবাদ। ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ, যেটা ইতিমধ্যে বীজপুর পুলিশ টিম এবং কাপা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ইতিমধ্যে করা হচ্ছে এবং পাড়ার বাসিন্দা যারা রয়েছে, অবশ্যই ইয়াং জেনারেশন, যারা সামনের সারিতে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সমাজকে, তাদের একটু প্রতিক্রিয়াটা নিয়ে নেব। আমরা দেখতে পারলাম আপনারা এই যে প্রোগ্রামিং চলছে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ, আপনারা দাঁড়িয়ে অ্যাজ আ দর্শক হিসেবে দেখছেন। আপনি নিজেও সমাজের একজন সচেতন নাগরিক, কি মনে করছেন পুলিশ প্রশাসন এবং ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই যে নাইট পেট্রোলিং, আপনারা এটা কি প্রতিক্রিয়া দিন? দেখুন, এটা খুবই ভালো এবং আমাদের পুলিশ প্রশাসনকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই, কারণ কিছুদিন আগেই আমাদের এখানে একটা দুর্ঘটনা হয়েছে এবং লাইফ লস হয়েছে। তো সেই ক্ষেত্রে এটা খুবই ভালো উদ্যোগ। এবং এছাড়াও আমরা দেখতে পারি আমার বাড়ির সামনেই রাত্রেবেলা অসম্ভব জোরে এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিছুদিন আগে আমাদের 10 নম্বর ওয়ার্ডে একটি মহল্লা মিটিং হয়েছিল, যেখানে থানার আধিকারিকরা এসেছিলো, আমাদের 10 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর ছিলেন শ্রী শম্ভুনাথ বোস মহাশয়, তারাও ছিলেন এবং
আরও আশেপাশের সমস্ত বাসিন্দারা ছিল, এই দাদাও ছিলেন, আমরা সবাই ছিলাম। তো তাদের কাছে আমরা এই আবেদনটা রেখেছিলাম যে রাত্রেবেলা 10টা 11:30 বাজলে প্রচণ্ড পরিমাণে জোরে গাড়ি চলে, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেসগুলো ঘটে। সামান্য বাচ্চা যদি একটা রাস্তা দিয়ে বেরিয়ে যায় তাহলে আর রক্ষে নেই। তো তারপর থেকেই আমরা দেখলাম এরকমভাবে তারা উদ্যোগ নিয়ে করছেন এবং আমরা সত্যিই যথেষ্ট সাধুবাদ জানাই। এর ফলে আমাদের খুবই উপকৃত হবে এবং যে লাইফ লসগুলো ঘটনাগুলো ঘটছে সেগুলো অনেকটাই আশা করি কমবে। অর্থাৎ পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে আপনারা পুলিশ প্রশাসনের কাছ থেকে কি সহযোগিতা পেয়েছেন? একদম একদম অবশ্যই। আমাদের যে মহল্লা মিটিংটা হয়েছিল থানার থেকেই সেটা অর্গানাইজ করা হয়েছিল। আমরা সত্যিই তাদের কাছে খুবই কৃতজ্ঞ যে আমরা যে বলেছি আমাদের যে আওয়াজটা তাদের কাছে পৌঁছেছে, সেজন্য আমরা সত্যিই তাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আপনার নাম? শান্তনু রায়। পাড়ার বাসিন্দা যারা রয়েছে তাদের প্রতিক্রিয়া কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করলাম। তারা কিন্তু বললেন যে কিছুদিন আগেই এইখানে একটা কিন্তু দুর্ঘটনা ঘটেছে এবং যেখানে প্রাণহানির মতো ঘটনাও কিন্তু ঘটে গিয়েছে এবং সঙ্গে সঙ্গে একজন সচেতন নাগরিক হিসেবে তারা পুলিশ প্রশাসনের কাছে জানায় অভিযোগ এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আমরা দেখতে পাচ্ছি এই নাকা চেকিং, নাইট পেট্রোলিং এবং ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ কিন্তু হচ্ছে, যেখানে কাপা ট্রাফিক গার্ড এবং বীজপুর পুলিশ টিম তারা এই ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো কয়েক সপ্তাহ ধরেই চলছে তাদের এই প্রোগ্রাম এবং সকলেই আম জনতা পুলিশ প্রশাসন এবং ট্রাফিক গার্ডকে জানাচ্ছে সাধুবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ সুপার।